আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে জানব। মোবাইল সার্ভিসিংয়ের জন্য ডিজিটাল মাল্টিমিটার একটা ইম্পর্টেন্ট ডিভাইস, যেটা ব্যবহার করলে মোবাইল সার্ভিসিংয়ের যদি বলি 50% সমাধান করা সম্ভব। এটার ব্যবহারটা কি এবং এটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা সর্বপ্রথম জানবো। এখানে দেখুন যে এটা মাল্টিমিটার ইন্টারফেসটা যেরকম হয়, সেখানে এটা হচ্ছে যে এসি মোড, এটা হচ্ছে ভোল্টেজ মোড, তারপরে যেটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই এটার পরের অংশ, এটা হচ্ছে বিপ মোড, ডায়োড মোড এবং ওমস মোড। এই মূলত 1 2 3 4 5 এই 5টা অপশন আমাদের প্রয়োজন। তার ভিতরে আমরা যেহেতু মোবাইলের কাজ করি, আমাদের মোবাইলে যা ভোল্টেজ প্রবাহ হয়, ভোল্টেজ ব্যবহার হয়, সেগুলো ডিসি মোডে আমরা কাজ করি। ডিসিটাই প্রয়োজন হয়, এসি প্রয়োজন হয় না। তাই এসি যেহেতু প্রয়োজন হয় না, এসির অপশনটা বাদ রাখলাম, কিন্তু ভোল্টেজ মোড, বিপ মোড, ডায়োড মোড এবং ওমস মোড এইটা সর্বপ্রথম আমাদের জানতে হবে। তা মাল্টিমিটারের যে অপশনগুলো আছে দেখুন, এই পাশে আছে যে অ্যাম্পিয়ার এবং এই পাশে আছে মিলি অ্যাম্পিয়ার, এবং পরের অপশনটা আছে যে প্লাস এবং মাইনাস। আমাদের যেই কেবল আছে, এই নব বলা হয়, এই কেবলগুলোর যে নেগেটিভ যেটা আছে এটা হচ্ছে এখানে লাগাতে হবে, এবং এটা হচ্ছে প্লাস মানে পজিটিভ লাইন। এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা যখন আমরা অন করব, করার পরে এখানে কিন্তু সিম্বল দেখা যাবে, যে এখানে যে সিম্বলটা দেখা যাচ্ছে যে এই পাশে প্রত্যেকটা মোডের ডান কর্নারে কিন্তু সেই মোড, কোন মোড সিলেক্ট করছি সেটা কিন্তু দেখা যায়। তাহলে আমরা যদি এখানে ভোল্ট মোড সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু ভোল্ট দেখা যাবে। ভোল্ট বলতে আমরা যদি ব্যাটারির যে ভোল্টেজটা চেক করি, যেই ভোল্টেজটা ডিসি পাওয়ার সাপ্লাই সেট করে রাখবো, ওটাই কিন্তু এখান থেকে দেখতে পাবো। এখন আমি উল্টো ধরেছি, কারণ হলো যে উল্টো যখন লাগানো হবে তখন ভোল্টেজের আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসবে। এটা অর্থাৎ যে আমার যে মাল্টিমিটারে যে কেবলটা ধরা হয়েছে এটা উল্টা ধরা হয়েছে। আমাকে ধরতে হবে কি, যে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস। তাহলে নর্মালি যেটা ডিসি পাওয়ার সাপ্লাইতে আসছে, ঠিক মাল্টিমিটারেও সেই রকমই দেখছি, অর্থাৎ 4.400, ওখানেও যায় এখানেও তাই। একটা অপশন গেল। এরপরে বিপ, ডায়োড এবং ওমস মোডে। তো সর্বপ্রথম যখন আমরা এই মোডে আনবো তখনই কিন্তু এখানে সিম্বল দেখব। এই সিম্বলটা মূলত ওমস মোডের সিম্বল। ওমস মোড বলতে এখানে যখন আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব, ফোনের একটা রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য যে ভ্যালুটা দেখাবে সেটা ওমস মোডও দেখাতে পারে, কিলো মোডও দেখাতে পারে, মেগা ওমসেও দেখাতে পারে। এটা হলো যে এখানে যদি আমাদের আগে এইখানে যদি সিম্বল থাকতো যে 1, তাহলে তারপরে 999, তাহলে আমরা এটা ধরতাম 2 কিলো। আর এখানে যখন এই অবস্থা আছে, এখানে কে দেখিয়েছে, তাহলে আমরা এর আগে জিরোকে আমরা 1 ধরে নিই, মানে 1000 ওহমস ধরে নিই। হিসাবটা হচ্ছে যে 1000 ওহমসে 1 কিলো ওহমস, হিসাবটা এরকম আসে। তাহলে এখানে আমরা 991 পেয়েছি। এটা আছে যে ওই বোর্ডে লাগানো আছে, যার জন্য কম বেশি হতে পারে। যখন এখানে 1000 ওহমস হয়ে যাবে তখন এখানে 1 চলে আসবে। আমরা যে ঘড়ির হিসাবটা যেরকম বুঝি, তারপর এমনি ক্যালকুলেটর হিসাবটা বুঝি, পয়েন্টের আগে কখন আসে, যখন এই পয়েন্ট 999 যখন হবে, যখন মাথায় 1 যোগ হবে তখন 1000 হবে। তাহলে যখন এখানে 1 আসবে তখন কিন্তু এটা 1 কিলো ওহমস হবে। তাহলে এখন কি আছে, এটা 990 ওহমস। এখন আমরা কোন রেজিস্ট্যান্স শর্ট করতে পারবো, যে কিছু কিছু রেজিস্ট্যান্স আছে উঠে যায়, তখন শর্ট করার প্রয়োজন হয়। তো এইরকম রেজিস্ট্যান্স অনেক আছে। এই যে এটা 0.3, এটি কিন্তু ওহমস। যদি আমরা মনে করি এটা শর্ট করব তাহলে করা যাবে, যদি মিসিং হয়ে যায়। এবার দেখা যাচ্ছে এটা পয়েন্টের আগে কিন্তু 100 আছে, কিন্তু ওখানে সিম্বলকে দেখেছে। এবারে হোল্ড চাপো, হোল্ডটা, পয়েন্টের আগে 100, কিন্তু এখানে সিম্বল আছে কি ওহমসের, এর আগে কিন্তু কে দেখায়নি। তাহলে কিন্তু আমরা এটাকে কত ধরবো, 100 ওহমসের রেজিস্ট্যান্স। 100 ওহমসের রেজিস্ট্যান্স তাহলে ধারণা পেয়েছে, মানে ওহমস সম্পর্কে ধারণা পাওয়া গেছে। যে যদি বলা হয় যে একটা 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স খোঁজা হোক বা খুঁজে দেওয়া হোক, তখন কি হবে, যে এখানে 10 থাকবে, এখানে ডট থাকবে, আর এখানে 00 থাকতে পারে, কোনো মানও থাকতে পারে। তখন কিন্তু এই জায়গায় কিন্তু কে লেখা থাকতে হবে। যদি কে লেখা থাকে তাহলে এটা হচ্ছে 10 কিলো ওহমসের বা হচ্ছে যেরকম মান দেখাবে আর কি। তাহলে এখানে যেহেতু 100 দেখা যাচ্ছে, এটা হচ্ছে 100 ওহমস। যদি আমাদের
সেই রকম সেকশন না হয় যে সেকশনটায় এই রেজিস্ট্যান্সের ভ্যালু তেমন একটা ইম্পর্টেন্ট না, তাহলে আমরা কি করব, এই রেজিস্ট্যান্সটা শর্ট করে দিতে পারবো। ক্লিয়ার? এবার আসে বিপ সম্পর্কে। বিপের জন্য এখানে একটা একবার প্রেস করতে হবে, করার পর এখানে কিন্তু সিম্বল আসছে কি বার্জার মোড। এই বার্জার মোড মানে আমরা যখন এটা ধরবো একটা বিপ শব্দ আসবে। বিপ শব্দ আসা মানে এটার মান ওপেন, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত শর্ট আছে, তাহলে এখান থেকে এখানে সংযোগ আছে, এটা হচ্ছে বিপ। বিপ মোডের হিসাবটা এরকম যে আমরা যখন ফোনের একটা শর্টিং খুঁজবো বা একটা কানেকশন থেকে আরেকটা কানেকশনে যাব, তখন এক প্রান্ত নব ধরে আরেক প্রান্ত এরকম টাচ করে করে দেখব যে লাইনগুলো অ্যাকুরেট আছে কিনা। যেমন এই বোর্ডটায় যদি মনে করি যে আমাদের এখানে একটা লাইন মিসিং আছে, লাইনটা খুঁজতে হবে, তাহলে এখানে একটা অপশন ধরে টাচ করে করে দেখতে হবে যে এর সাথে সংযোগ কি আছে। তাহলে এখানে যখন বিপ দেবে তাহলে আমরা ধরে নেব যে আমাদের মান আছে, অর্থাৎ এখান থেকে এখানে সংযোগ আছে। এবার যখন মনে হবে যে সংযোগ নাই, যেরকম একটা আমাদের একটা এই যে ডিসপ্লে রেবন আছে, চার্জিং রেবন আছে, এই সেকশন শর্ট থাকতে পারে বা উড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, তখন কি করব, যেখান থেকে লাইনটা এই যে শির মতন আছে যে কোন অপশন থেকে বের করে এবার ধরে ধরে দেখব যে আমার কোন জায়গায় লাইনটা আছে, যেখানে থাকবে সেখান থেকে আমরা জাম্পার করব। এটা হচ্ছে বিপ মোডের অপশন। এবার বিপ মোডে আমরা অনেক সময় কি করি, ফোনে শর্ট চেক করি। যখন ফোন ডেড হয়ে যায় তখন শর্ট কি করে চেক করি, যে পাওয়ার আইসির পাশে যে ছোট ছোট ক্যাপাসিটার আছে এগুলো উভয় প্রান্তে শর্ট দিচ্ছে কিনা, একটা নব বডিতে রেখে যখন ফোন শর্ট খুঁজবো তখন হচ্ছে বডিতে একটা অপশন রাখবো, নব রাখবো, যখন একটা আমরা সাধারণত মাইনাস লাইনটা ডান হাতে রাখবো, পজিটিভ লাইনটা বাম হাতে রাখবো। আমরা এইভাবে অভ্যাস করব, কেননা আমাদের ডায়োড মোডে এইভাবেই কাজটা আসে আর কাজটা করা লাগে। তাহলে এখন আমি উল্টোই ধরেছি, বডিতে একটা লাইন সংযোগ দিলাম, দিয়ে এবার চেক করলাম যে ক্যাপাসিটারে দুই প্রান্তেই শর্ট দেখা যাবে, যে ক্যাপাসিটারে দুই পাশে বিপ দেখা যাবে, সেই ক্যাপাসিটার নিজেও শর্ট হতে পারে অথবা অন্য কেউ শর্ট হতে পারে। যেমন এই যে একটা ক্যাপাসিটার, এটার হচ্ছে এক প্রান্ত, আমরা স্বাভাবিকভাবে ক্যাপাসিটার এক প্রান্ত জানি বডি থাকে, এক প্রান্ত থাকে পজিটিভের সাথে নির্দিষ্ট কোনো আইসির সাথে। এখন এই আইসির সাথে আরও কিছু ক্যাপাসিটার আছে, এই আইসির সাথে আরও কিছু ক্যাপাসিটার আছে। এখন ফোনে ধরেন শর্ট চেক করতে হবে আমাকে, এই ফোনটা নো সেন্স হয়ে গেছে, শর্ট চেক করব, তাহলে এরকম বডিতে টাচ করব, যেটা আছে যে এর সাথে যে বডিটা আছে বা একটা শিল্ড আছে, শিল্ডের ওপরে জিএনডি আছে যেটা, ওটার সাথে এরকম টাচ করে ধরলাম, ধরার পরে এখানে চাপলাম বিপ দিল, এখানে চাপলাম বিপ দিল, এখানে দিলাম বিপ দিল। এবার যদি এখানে টাচ করার পরও বিপ দেয়, এখানে টাচ করার পরও বিপ দেয়, এখানেও দিচ্ছে, মানে এই ক্যাপাসিটার তিনটাই বিপ দিচ্ছে, তাহলে ধরে নেব এই তিনটে একই সিরিজে আছে। মনে থাকবে যে এর অপশনগুলো একই সিরিজে, প্রবাহ একই সিরিজে, যার জন্য এই তিনটে শর্ট বিপ দিচ্ছে। তাহলে এখন কি করতে হবে, আমাকে এটা ডায়াগ্রাম বের করে এইটার যে লাইনগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করে তারপরে শর্ট ফাইন্ড আউট করতে হবে। আমরা এটা পরের সাবজেক্টে যাব, জাস্ট বিপটা কেন দেয় আর বিপ মোডে আমরা শর্টটা চেক করি কিভাবে সেটা ধারণা দিলাম। এটা গেল বিপ সেকশন। বিপ সেকশন মানে এক সেকশনতে আরেক সেকশনে সংযোগ আছে কিনা বোঝার মাধ্যম। ক্লিয়ার? এবার আরেকটা বিপের আরেকটা কথা বলি, যে অনেক সময় একটা প্রসেসরের সিপিইউর লাইন থাকে হচ্ছে বাক কয়েল, COIL। এখন সিপিইউ থেকে যে বাক কয়েলগুলো থাকে, বাক কয়েলের লাইন থাকে কিন্তু পাওয়ার আইসি থেকে। এই যে পাওয়ার আইসির এই আশেপাশে যে কালো কালো যে কয়েলগুলো থাকে না, 5টা করে 6টা করে বাক কয়েল থাকে, এই কয়েলগুলো যদি আমরা চেক দেই তাহলে এখানে কিন্তু শর্ট দেখা যাচ্ছে, বিপ দিচ্ছে, কিন্তু মান আছে, বিপ দিচ্ছে, আবার মান দেখতে পাচ্ছে কত, 86.1 মান দেখা যাচ্ছে, কিন্তু বিপ দিচ্ছে, তাহলে কিন্তু এটা শর্ট না।
এখন অনেক সময় মনে করবো যে সিপুল লাইনটা এটা বিপ দিচ্ছে, তাহলে এটা শর্ট, তাহলে কিন্তু উড়িয়ে দেবো বা ভোল্টেজ দেবো, শর্ট কেটে যাবে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। ক্লিয়ার? তাহলে বিপ দেবে কিন্তু মান দেখালে সেইটার আমরা শর্ট ধরতে পারবো না। এটা তাহলে আমাকে অন্যভাবে আসতে হবে। যদি বিপ রেঞ্জ যদি 10-এর নিচে চলে আসে তাহলে সেটা ওপেন থাকবে, মানে বিপ দিচ্ছে কিন্তু মান দেখা যাচ্ছে 10.0, একদম নিচে, একদম কম, তাহলে সেটাকে আমরা শর্ট ধরতে পারি। তাছাড়া এমনি নর্মাল যে বিপগুলো দেবে এগুলোর জন্য আমরা শর্ট ধরবো না। হ্যাঁ, তাহলে এটা গেল বিপ সেকশন। এবার আমরা জানবো কি যে ডায়োড মোড। ডায়োড মোডের অনেক বিষয় আছে, যে ডায়োড মোড যদি সঠিকভাবে কেউ জানতে পারে তার জন্য একটা ফোনে কাজ করা অনেক ইজি হয়ে যায়। ডায়োড মোডটা এরকমই যে ডায়োড মোডটা এমনই যে এইটার মাধ্যমে আমাদের ফোনের সব কাজ করা সম্ভব। ডায়োড আর বিপ হচ্ছে ফোনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ডায়োড মোড বলা হচ্ছে এই জন্যই যে প্লাস এবং মাইনাস এই দুইটা লাইন দিয়ে ভোল্টেজ আউটপুট হয়, একটা দিয়ে ভোল্টেজ আউটপুট হয় আরেকটা দিয়ে ঢোকে। বোঝা গেছে? এই ডায়োড মোডের এখান থেকে ভোল্টেজ আউট হয় আরেকটা ঢোকে। ডায়োড মোডে ভোল্টেজ আছে, হ্যাঁ, এইটা বোঝার জন্যে আমরা যদি মনে করি আরেকটা মাল্টিমিটার দিয়ে এটা চেক করতে পারবো। এটার জন্য আমরা যেহেতু বডিতে অনেক সময় ভোল্টেজ দেখা যায়, বডি ধরবো না, নর্মালি এমনি ধরি, কত দেখা যায় 2.3 ভোল্টেজ আছে। মানে এই মাল্টিমিটারে যখন ডায়োড মোড সেট করেছি এটাতে 2.3 ভোল্টেজ কিন্তু এখান থেকে আউট হচ্ছে। ডায়োড মোডের সিস্টেম হচ্ছে যখন আমরা এইটা কোনো সেকশন, যেমন ডিসপ্লে সেকশন, চার্জিং সেকশন, তারপরে ক্যামেরা সেকশন, মানে A to Z যে আইসি প্যাড মাপার জন্য আমরা ডায়োড মোডে চেক করব। তো এটার জন্য আমাদের করণীয় হলো যে প্লাস লাইন যেটা, এটা বডিতে রেখে মাইনাস লাইনটা দিয়ে টাচ করে করে এটা চেক করতে হবে। তাহলে আমি যখন এইটা হচ্ছে যে ডিসপ্লে সেকশনে চেক করছি, তাহলে এখানে দেখা যাচ্ছে কত, প্রায় 1050, প্রায় না 1050 একটা যে ভ্যালু, জিআর ভ্যালু দেখা যাচ্ছে। মানে এইখানে যে মানটা দেখা যাবে এটাকে বলা হয় জিআর ভ্যালু। এই যে এখানে দেখা যাচ্ছে 448। মানে আমরা যদি ডিসপ্লে যে গ্রাফিক্স লাইনগুলো দেখব, যে মিপি লাইনগুলো যেটা হচ্ছে যে প্রসেসর থেকে যে ডিসপ্লে যে লাইনগুলো আসে সাদা স্বাভাবিকভাবে, সেগুলো এই ধরনের ভ্যালু থাকবে এবং প্রত্যেকটার ভ্যালু সেম থাকবে। এইখানে ডায়োড মোডে এইভাবে ধরার পরে যে ভ্যালুটা পাওয়া যাবে এই ভ্যালুকে ডায়োড ভ্যালু বলা হয়, মাথায় থাকবে। তাহলে ডায়োড ভ্যালু আমরা কিন্তু ধারণা পেয়ে গেছি। ডায়োড ভ্যালুতেও আমরা অনেক সময় শর্ট পরিমাপ করতে পারবো, যেটা বিপ মোডে ধরতে পারছি না, বিপ মোডে শর্ট দেখা যাচ্ছে না, তখন আমরা ডায়োড মোডে এভাবে চেক করব। এটা মান দেখা যাচ্ছে ঠিক আছে, এটার মান দেখা যাচ্ছে কিছু নাই, এখানে দেখা যাচ্ছে কিছু নাই, এই যে মানে এই রকম মান দেখা যাচ্ছে, ধরে নেবো হ্যাঁ স্বাভাবিক ভ্যালু আছে, লাইনটা স্বাভাবিক আছে, কিন্তু যেখানে মান পাবো খুবই সামান্য, যেরকম এই যে 0.051, তাহলে এই লাইনটাকে আমরা শর্টের সন্দেহের তালিকায় রাখতে পারি, যে এটা তো ভ্যালু একদমই কম। আমরা স্বাভাবিকভাবে যদি মনে করি যে এটা ভ্যালু থাকবে, আমরা অন্যান্য সেকশন দেখছি না, এই যে ভ্যালু কত 140, কিন্তু এই বাক কয়েলটা কত দেখা যাচ্ছে, শুধুমাত্র 50 জিআর ভ্যালু দেখা যাচ্ছে, তাহলে এই সেকশনটাকে সন্দেহের তালিকায় রাখা যেতে পারে। কিন্তু এটা কি শর্ট, ডাইরেক্ট শর্ট বলবো না, কেননা প্রসেসরের লাইন কখনো শর্ট হতে পারে না। যদি শর্ট হয় তাহলে সেই ফোন নিয়ে আর কাজ করার মতো কোনো অপশন নেই। এবার আমরা যদি মনে করি এটা হচ্ছে যে ব্যাটারি সেকশনে গিয়ে আমরা ভ্যালু মাপবো, ভ্যালু নাই, তাহলে কি করবো, আমরা রিভার্সে আবার চেক করে দেখবো যে পজিটিভ লাইনে কোনো মান পাওয়া যাচ্ছে কিনা। যেহেতু দুই সাইডেই আমার কোনো মান দেখা যাচ্ছে না, তাহলে এটাকে শর্ট। আবার যদি আমি মনে করি এই দুটো লাইন অ্যাক্ট করব, এরকম যখন শর্ট 0 আসবে তাহলে কিন্তু এটা শর্ট, যেহেতু আমি এটা ডায়োড মোডে চেক করছি। ডায়োড মোডের হিসাবটা হচ্ছে যে যখনই লাইন অ্যাড করা হবে, যদি এর মাঝখানে কোনো ভ্যালু কমানোর কোনো রেজিস্ট্যান্স না থাকে, কোনো পার্টস না থাকে, তাহলে সেটাকে আমরা শর্ট ধরে নিতে পারি। বিপ গেল, ওমস গেল, ডায়োড মোডও শেষ হয়ে গেছে, আমরা ভোল্টেজ সম্পর্কেও জেনেছি। তাহলে মোটামুটি ডায়োড মোডের কাজ যেটা, সেটা কিন্তু আমরা ধারণা পেয়ে গেছি। মানে মাল্টিমিটারে যদি বলি, আমাদের এই মোট হচ্ছে 4টা সেকশন খুবই ইম্পর্টেন্ট। এই 4টা সেকশন সম্পর্কে জানলে মোটামুটি A to Z কাজগুলো সহজ হয়ে যাবে। তবে সবথেকে বেশি ব্যবহার হয় আমাদের
যে বিপ মোড এবং ডায়োড মোড। ওমস মোড শুধু আমরা রেজিস্ট্যান্স খোঁজার কাজে ব্যবহার করব, আর বিপ মোডের দুই পাশে কন্টিনিউটির কাজে ব্যবহার করব, এবং ডায়োড মোড কোনো সেকশনে জিআর নেওয়ার কাজে ব্যবহার করব। জিআর মানে আমরা বুঝতে পেরেছি যে বডিতে প্লাস লাইন রেখে আইসির যে কোনো পয়েন্টে ধরার পরে যে ভ্যালুটা দেখা যাবে এটাকে বলা হয় জিআর ভ্যালু। জিআর ভ্যালু সঠিকভাবে নির্ণয় করা শিখতে হবে। জিআর ভ্যালুর মান যদি সেম লাইন হয়ে থাকে, যেমন ডিসপ্লের মিপি লাইন তো অনেকগুলো থাকে, এগুলো সব প্রসেসর থেকে আসছে। তাহলে প্রসেসর থেকে যখন এই লাইনগুলো এখান থেকে একটাকে সাপ্লাই করবে, তাহলে প্রসেসর কিন্তু কাউকে কম দেবে না, ঠিক আছে? কাউকে কিন্তু কম ভ্যালু দেবে না, প্রত্যেকটা ভ্যালুতে মানে প্রত্যেকটা সংযোগে সেম ভ্যালু দেবে। এবার এইটাই পালাম 400, এইটাই পালাম 100, এইটাই পালাম, মনে করেন যে এটাও 400 পালাম, তারপরেরটাই পালাম কি 350। তাহলে কি হচ্ছে যে এই লাইনগুলো গড় মিল আছে, এই ভোল্টেজ কম আছে, এই জিআর ভ্যালু যদি আমরা কম বেশি পাই তাহলে এই সেকশনটা কাজ করবে না। বুঝতে হবে যে এটা কে সাপ্লাই করছে। একটা সংযোগ যেরকম হতে পারে একটা চার্জিং সেকশন, হতে পারে একটা ডিসপ্লে সেকশন, হতে পারে যে ক্যামেরা সেকশন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই মিপি লাইন যেটা প্রসেসর থেকে একবারে 7-8টা করে লাইন সাপ্লাই করছে, এই লাইনগুলো যদি কোনো অংশে ভ্যালু কম পাওয়া যায় তাহলে আমাকে ওইটা সন্দেহ তালিকা রাখতে হবে। আর এটাই হচ্ছে আমরা ডায়োড মোডে চেক করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর কন্টিনিউ করব না। আশা করি মাল্টিমিটার সম্পর্কে আমরা কিছু ধারণা পেয়েছি। আপনারা চাইলে পরবর্তী আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো দেখে নিতে পারেন, ইনশাল্লাহ কিছু না কিছু ধারণা পাবেন। আজকের ভিডিওটি ছিল একদমই নতুনদের জন্য, যারা নতুন এবং যারা কাজ শুরু করতে যাচ্ছেন। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো থাকে কিছুটা তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।